বিকালের সময় চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। এটা কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছেন। এটা খুবই সুন্দর, ভেতরটা আর অনেক বড়। এটা জগন্নাথের মন্দিরের ভেতরটা। আমরা জগন্নাথের মন্দিরের ভেতরে এসেছি। গেট থেকে শুরু করে পুরো ভেতর পর্যন্ত দুই দিকেই কার্পেট বিছানো আছে। আর এই যে মন্দির তৈরির পাথরগুলো শুধুমাত্র রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। আর হ্যাঁ, জগন্নাথ মন্দিরটা নিউ দীঘাতে কিন্তু অবস্থিত। আর এখানে কিন্তু প্রচণ্ড সিকিউরিটি আছে। আর ক্যামেরা নিয়ে একদমই অ্যালাউ নেই, কিন্তু ফোন অ্যালাউ আছে জানি। কি সুন্দর কারুকার্য দেখো, এত সুন্দর কারুকার্য, ভীষণ সুন্দর। পাথরের ভেতরে যে লাইটগুলো জ্বলছে ওইগুলোর জন্য সন্ধ্যের সময় আরো ভালো লাগবে মন্দিরগুলো দেখতে। পুরো মন্দিরটাই পরিষ্কার পরিচ্ছন্ন। কি সুন্দর দেখো রথটা, যোগু দাদা রথে চেপে মাসির বাড়ি যাবে। আমাদের দীঘা ট্যুর শেষ হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা বাড়ি। আমরা বাসে চেপে পড়েছি। আর আমাদের বাসটা দেখো, এগুলো হলো এসি, এটা এসি বাস, এগুলো সব এসি চলছে। দেখো পুরো বাসটা খালি, শুধু আমরাই আছি। আর দীঘা থেকে যাওয়ার সময় আমি আমার হাতে চিহ্ন নিয়ে যাচ্ছি। সমুদ্রে গা ধুতে গিয়ে এরকম অবস্থা হয়েছে, আর গলা বসে গেছে। সারাদিন রাত এসিতে শুয়ে অবস্থা খারাপ। প্রতিদিন মাথা ধুয়ে যাচ্ছে তাই অবস্থা। গলা তো বসে গেছে। কালকে রাতে ওষুধ খেয়েছিলাম বলে সর্দিটা কমেছে, বাট গলা এখনো ঠিক হয়নি। বর্তমান যেতে প্রায় বুনি এই যে সব বসে আছে। আয়ু হাই করো। পুরো বাস খালি, শুধু আমাদের ফ্যামিলির জন্য বাসটা বানানো হয়েছে। এই টিভিটা লাগা, জারু জারু।